আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার মোস্তফা মোল্লা, এখন থেকে আপনার অ্যাসিস্ট করবেন প্লাস মার্চেন্টাইজিং ট্রেনি। What? Oh my God! I'm really disappointed to see him. হোয়াট হ্যাপেন ম্যাডাম? I told HR I need young, fresh-looking, and very smart person. But what is this? বাট ম্যাডাম, এমডি স্যার কিন্তু সরাসরি ওনাকে অ্যাপয়েন্ট করেছেন। I know, but I don't need this Mullah as my assistant. বাট ম্যাডাম, একটা সুযোগ দিন, আই হোপ ও অনেক ভালো করবে। হি ইজ ভেরি অনেস্ট গাই। আপনি এই বিষয়ে এমডি স্যারের সাথে কথা বলুন। I don't need him. Okay, you can go now. ম্যাডাম, ক্যান আই সে সামথিং? বলুন। মানুষকে তার পোশাক দিয়ে জাজ করবেন না। পোশাক একান্ত যার যার ব্যক্তিগত অভিরুচি। আমি যদি স্যুটটাই পরে আসতাম হয়তো আপনি ইমপ্রেস হতেন, কিন্তু মানুষের আসল পরিচয় তার কর্ম, পোশাকে নয়। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। সরি ম্যাডাম। Idiot. ম্যাডাম, আমি তাহলে যাই। যাও। ভুলটা আমার। সিনথিয়া আপাদমস্তক একজন ওয়েস্টার্ন কালচার মেয়ে। ব্যাপার না। মোস্তফা, তোমাকে আমি জবের জন্য কেন সিলেক্ট করেছিলাম জানো? না স্যার, আমি তো জানি না। তোমাদের গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। একবার ওয়াহেদকে নিয়ে আসার পথে তোমাদের গ্রামে মাগরিবের সালাত আদায় করেছিলাম। ওয়াহেদ, তোমার মনে পড়ে না? জি স্যার, আমার খুব ভালো মতো মনে আছে। আপনি তো মোস্তফা তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়েছিলেন, ইভেন ওর সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসাও করেছিলেন। মোস্তফা স্যার কিন্তু নামাজ শেষে তোর সাথে মোসাফা করেছিল। সরি স্যার, আমার আসলে মনে নাই। নো নিড টু বি সরি। মোস্তফা, তোর চাকরির জন্য আমি যখন তোর সিভি স্যারের কাছে ড্রপ করলাম, স্যার নিজের কোম্পানিতে তোর চাকরি দেওয়ার জন্য আমাদের যে এইচআর ডিপার্টমেন্ট আছে, স্যার সরাসরি অর্ডার করলেন এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি সম্মানিত বোধ করছি স্যার। কিন্তু মোস্তফা, তোমাকে যে কোথায় সেট করব ভেবে পাচ্ছি না। ওকে স্যার, আপনি চিন্তিত হবেন না। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মোস্তফা, ওয়েট এ মিনিট। ওয়াহিদ, তুমি মোস্তফাকে নিজে কাজ শিখাবে। আজ থেকে মোস্তফা তোমার অ্যাসিস্ট করবে। ওকে ট্রেনিং মাস্টার চার্জার হিসেবে অ্যাপয়েন্ট করো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন মিস্টার মোস্তফা মোল্লা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওয়াহেদ, তুই তো অনেক দূরে আগে গেছিস, মাশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করলে তুইও পারবি। শুরুতে কিন্তু আমিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, আমার উপরে ছিল 3 জন। জানিস, আমাকে ওনারা গাধার মতো খাটাতো। আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম। আমি কখনো কোনো কিছুতে না বলিনি, ইভেন বিরক্ত বোধও করিনি। মাশাআল্লাহ, যখন আমার প্রমোশনের সময় হয় 3 জন বসই আমার জন্য সুপারিশ করেছে। মাশাআল্লাহ, তাহলে এবার একটা বিয়ে কর। হ্যাঁ, বাসা থেকে তো মেয়ে দেখা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন করে ফেলবো। তাহলে তখন তো আমার নতুন বাসা দেখতে হইব। আরে সেটা তো এখনো 2-3 মাসের ব্যাপার। আর খুলনা শহরে খুব রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো বাসা পাওয়া যায়, এটা নিয়ে একদমই ভাববি না। এই শহরে আমি নতুন, তুই আমার একমাত্র ভরসা। মোস্তফা, তুই আর আমি কিন্তু একসাথে মাদ্রাসায় পড়েছি। তুই আমার বাল্য বন্ধু। তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলবি। তোর জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। একদম দ্বিধা করবি না, জাস্ট আমাকে বলবি। ঠিক আছে। মাস